হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সারাস ওয়ার্ল্ড। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তাও বলবো যদিও আমার গরমে গলাটা ভেঙে গেছে। তো আমি সবসময় পাখিদেরকে এভাবে খাবার সার্ভ করি অ্যান্ড পানি দিই। এটা আজকে নতুন না, অনেক দিন যাবতই দিচ্ছি। তো ওদের জন্য এই বাটিগুলা কেনা এবং খাবারগুলাও কেনা। আর এমনিতে তো আমার বাসার মধ্যে পাখি আছেই। তো এখন যে তীব্র গরম পড়েছে, এই যে আমি খাবার দিয়েছিলাম, পানি দিয়েছিলাম, তো পানিটার মধ্যে খেয়ে খাবার কিছু ফেলেছে, আবার টয়লেটও করে গিয়েছে পাখি। তো সেইটা একটু ক্লিন করছি, এভরিডে একটু চেষ্টা করি। তো আজকে আবার আরেকজনের একটা ভিডিওতে দেখলাম যে ঠান্ডা পানি দিচ্ছে, কারণ এখন কিন্তু কলের পানিটাও খুব গরম বের হচ্ছে। তো আমিও চিন্তা করলাম যে হ্যাঁ, আসলেও কলের পানিটাও গরম, আবার বাইরে রোদে রাখলে পরে সেই পানিটাও গরমই হয়ে যাচ্ছে তাপে। তা আমিও চিন্তা করলাম যে তাহলে মানে আর কি ইন্সপায়ার্ড হয়ে যে আচ্ছা, আমি যেহেতু খাবার পানি দিই, তাহলে আমি ঠান্ডা পানিটাই সার্ভ করি। কজ হচ্ছে গিয়ে বাইরে কিন্তু রোদের তাপে এটা আবার নর্মাল টেম্পারেচারে চলে আসবে। তো পানিটা খেতে পাখিদেরও একটু ইজি হবে। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বারান্দা দিয়ে এরকম কোনো জায়গা থাকলে খাবার বা পানি এগুলো দেওয়ার। খাবার না দিতে পারলে অ্যাটলিস্ট একটু পানি রাখার চেষ্টা করবেন, যাতে এই প্রাণীরা খেতে পারে, লাইক পাখিরা। তো এভাবে করে আমি আবার পানিটা নিয়ে রেখে দিচ্ছি জায়গা মতো, ঠান্ডা পানিটা রেখেছি। পাখি এসেছে এবং খেয়েও গেছে, কিন্তু আমরা সামনে গেলে তো পাখি উড়ে যায়, যার কারণে আমি আর সেটার ক্লিপ নিতে পারিনি। যাই হোক, তীব্র রোদ, অনেকই গরম। তো আমারও শরীর খারাপ হয়ে গেছে, ঘেমে ঘেমে পুরো একদম ঠান্ডা লেগে গিয়েছে, গলা বসে গিয়েছে। আশা করছি সবাই ভালো থাকবেন আর এটা একটু ট্রাই করবেন, ঠিক আছে? গরমে সবাই বেশি করে পানি পান করবেন। আল্লাহ হাফেজ।